আসসালামু আলাইকুম। লার্ন পয়েন্ট 04 এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব সমাস নিয়ে। প্রথম পর্বে আমরা জানব সমাস অর্থ কী, সমাসকে বিশ্লেষণ করলে কি পাওয়া যায়, সমাস কত প্রকার এবং সমাসের বিভিন্ন পদ নিয়ে। তো প্রথমেই আমরা জানব সমাস কি। তো সমাস হচ্ছে দুই বা ততোধিক পদ নিয়ে অথবা শব্দ নিয়ে দুই বা ততোধিক শব্দ নিয়ে ছোট একটা শব্দ গঠিত হয়। ছোট একটি শব্দ গঠিত হয়। তো এটাই হচ্ছে কি সমাস। এ পর্যায়ে জানবো যে সমাসকে বিশ্লেষণ করলে কি পাওয়া যায়। তো সমাসকে বিশ্লেষণ করলে আমরা কি পাবো? সমযোগ ধাতু অস যোগ অ। হচ্ছে কি সমাসকে বিশ্লেষণ করলে আমরা পাই সমযোগ ধাতু অস যোগ অ। তো আপনাদের জন্য একটা পর্ব রয়েছে, সেটা হচ্ছে যে হসন্ত কোথায় বসে, সেই পর্বটি দেখে নেবেন। তো সমাসকে বিশ্লেষণ করলে পাওয়া যায় সমযোগ অস যোগ অ। তো এটা অর্থ কি? এটা অর্থ হচ্ছে যে সংক্ষেপণ অথবা মিলন। সমাসের অর্থ হচ্ছে কি? সমাসের অর্থ হচ্ছে সংক্ষেপণ অথবা মিলন। সমাস কিসের কাজ করে? সমাস বাক্যকে ছোট করে এবং শক্তিশালী করে। কি করে? বাক্যকে শক্তিশালী করে। বাক্যকে সংক্ষিপ্ত ও শক্তিশালী করে। শক্তিশালী করে। তো এ পর্যায়ে আমরা মুছে নেই। তো আপনারা চাইলে এগুলো খাতায় নোট করে নিতে পারেন। তা মুছে নেই। এ পর্যায়ে আমরা জানব যে সমাসের বিভিন্ন পদ নিয়ে। আমরা জানি সমাসের মধ্যে সমস্ত পদ, সমসমান পদ, পরে হচ্ছে পরপদ, পূর্বপদ, তাই না, ব্যাস বাক্য এগুলো থাকে। তো আমি একটু বুঝিয়ে দিই। সেটা হচ্ছে যদি আমরা একটা লিখি যে বিলাত ফেরত। তো এই বিলাত ফেরত এটা কি? এটা হচ্ছে মূল শব্দ, তাই না? বিলাত ফেরত এটা হচ্ছে সমস্ত পদ। কারণ এই বিলাত ফেরতের মধ্যে যে আমরা বিলাত ফেরতকে যদি বিশ্লেষণ করি তাহলে ব্যাস বাক্য পাবো, উত্তরপদ পাবো, পরপদ পাবো, তাই না? তো এই যে বিলাত ফেরত এর মধ্যেই কিন্তু সমস্ত পদ রয়েছে, তাই না? তো এর মানে কি? এই বিলাত ফেরত হচ্ছে সমস্ত পদ। তো বিলাত ফেরতকে যদি আমরা ব্যাস বাক্যে রূপান্তরিত করি তাহলে হবে যে বিলাত হতে ফেরত।
বিলাত ফেরত। তো আমরা এই যে বড় একটা সেন্টেন্স পেলাম, অর্থাৎ এইটা কি, এটা হচ্ছে ব্যাস বাক্য, ব্যাস ব্যাস বাক্য, তাই না? যে ব্যাস বাক্য কি, ব্যাস বাক্য হচ্ছে যে সমস্ত পদকে যখন আমরা বিশ্লেষণ করি তখন ক্ষুদ্র ক্ষুদ্র যে কিছু পদ পাই, যেমন একটা বিলাত পেলাম, হতে পেলাম, ফেরত পেলাম। তো এই যে কয়েকটা সমষ্টি হলো কি ব্যাস বাক্য, অর্থাৎ আমরা সমস্ত পদকে যখন বিশ্লেষণ করি সেটা হচ্ছে ব্যাস বাক্য। তো এই যে বিলাত কি, বিলাত হচ্ছে এই যে যদি এখান থেকে কল্পনা করি তা এর আগে, অর্থাৎ পূর্বপদ। কি পদ? পূর্বপদ। আর এই ফেরত কি, ফেরত মানে হতের পরে, তার মানে এটা হচ্ছে পরপদ, পরপদ। আর এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র যে পদগুলো, এইটা 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 এগুলো হলো সমাস সমান পদ, সমাস সমান, সমাস সমান পদ। তো এভাবে যদি আমরা একটু দেখি যে দেশপ্রেম, দেশপ্রেম, তাহলে কি হবে যে দেশের প্রতি প্রেম, তাই না? তো এটা হবে সমস্ত পদ, তাই না? সমস্ত পদ হবে। আবার দেশের প্রতি প্রেম, তাহলে আচ্ছা আমি লিখে দিই যে দেশের প্রতি প্রেম, তাই না? তো এখানে আছে এই দেশের, এই দেশের কি, দেশের হচ্ছে পূর্বপদ, পূর্বপদ। এই প্রেম হচ্ছে কি পরপদ, পরপদ। এই দেশপ্রেম তো সমস্ত পদ লিখিলেই সমস্ত পদ, তাই না? তো এই টোটাল হচ্ছে কি, টোটাল হচ্ছে ব্যাস বাক্য, ব্যাস ব্যাস বাক্য। আর এই যে এর ক্ষুদ্র ক্ষুদ্র যে পদগুলো, এগুলো হচ্ছে সমাস সমান পদ, সমাস সমান পদ। তো লিখে রাখেন, এরপর আমরা এগুলো মুছে ফেলবো। এবং আমরা জানবো এখন যে সমাস কত প্রকার, সমাস, ঠিক আছে? জানবো কি আমরা সমাস কত প্রকার এবং কোন সমাসের কোন পদ প্রাধান্য পাবে, এই বিষয়গুলো। তো সমাস হচ্ছে কি, বিভিন্ন বইতে, কিছু বইতে দেওয়া আছে যে সমাস 4 ধরনের, আবার কিছু বইয়ে দেওয়া আছে যে সমাস 6 ধরনের। তো আমরা 6 ধরনের সমাস নিয়ে আলোচনা করব। 1 নম্বর হচ্ছে দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাস। 2 নম্বর হচ্ছে দ্বিগু সমাস, দ্বিগু সমাস। 3 নম্বর দেখব দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, তৎপুরুষ সমাস। 4 নম্বর হচ্ছে যে কর্মধারয় সমাস, কর্মধারয় সমাস। 5 নম্বর হচ্ছে যে অব্যয়ীভাব সমাস, অব্যয়ীভাব, অব্যয়ী, অব্যয়ীভাব সমাস। 6 নম্বর হচ্ছে বহুব্রীহি, বহু, বহুব্রীহি সমাস, সমাস। তো এই 6 ধরনের সমাসের মধ্যে কোন সমাসের কোন পদ প্রাধান্য পাবে সেটা আমরা দেখব। আমরা একটা লাইন মনে রাখবো, সেটা হচ্ছে দ্বিতক, দ্বিতক, দ্বিতক। দ্বিতক দ্বারা পাই কি আমরা দ্বিগু সমাস, এই যে দ্বিগু সমাসের দ্বি, তো হচ্ছে তৎপুরুষ সমাসের
আর এই ক হচ্ছে কর্মধারয় সমাসের। তো এই দ্বিতক অর্থাৎ দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস, এগুলো সংক্ষেপে মনে রাখার একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে দ্বিতক। তো এই দ্বিতকের পরে এই দ্বিতক কি? দ্বিতক হচ্ছে যে এর পরপদ প্রাধান্য পাবে। কি? পরপদ প্রাধান্য পাবে। প্রাধান্য পাবে, পরপদ প্রাধান্য পাবে। আর এই দ্বন্দ্ব সমাসের উভয় পদই প্রাধান্য পাবে। উভয় পদ প্রাধান্য পাবে। উভয় পদ মানে অর্থাৎ পূর্বপদ এবং পরপদ। আর এই অব্যয়ভাব সমাসের পূর্বপদ কি পদ? শুধু পূর্বপদ প্রাধান্য পাবে। পূর্বপদ প্রাধান্য পাবে। আর এই যে বহুব্রী সমাসের না উত্তর পদ প্রাধান্য পাবে, না পূর্বপদ, এটা একটা অন্য পদ প্রাধান্য পাবে। অন্য আর একটা পদ প্রাধান্য পাবে, অন্য পদ। তো এই ছিল আমাদের সমাস নিয়ে সমাসের প্রথম পর্ব। এরপর ধারাবাহিকভাবে দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয়, অব্যয়ভাব এবং বহুব্রীহি সমাস নিয়ে আলাদা আলাদা পর্বে আপনাদেরকে দেখানো হবে। ধন্যবাদ সবাইকে। আজকের ক্লাস এ পর্যন্তই।